হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটি ওয়েবসাইটের বডিকে কিভাবে রেসপন্সিভ করতে হয়। তো আমাকে যে ওয়েবসাইটটির বডিটি আমি রেসপন্সিভ করব, সেই বডিটি আমার একজন স্টুডেন্ট আমাকে সেন্ড করেছে মেইলে যে ভাই এই বডিটির আপনি রেসপন্সিভ করে আমাকে একটা ডেডিকেটেড ভিডিও করে দেন। সো আপনাদের যদি এরকম কোনো ডিজাইনে কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাদের সাপোর্ট মেইলে মেইল করতে পারেন, support@itrakin.com। এই মেইলে মেইল করলে আমি সেই মেইলটাতে যে আপনি কোডটা দিবেন সেই কোডটাতে কি প্রবলেম আছে সেটা সলিউশন করে আমি সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করে দিতে পারবো। তো চলুন আমরা দেখে আসি সেই কোডিংটিতে কি আছে। তো আমরা প্রথমে সেই কোডিংটিকে ওপেন করে নেব। আমি সেই কোডগুলোকে আমি ডেমো নামে একটি ফোল্ডার করে সেই ফোল্ডারটির ভিতরে রেখেছি। এখানে হচ্ছে index.html, style.css এবং একটি ইমেজ ফাইল আছে। তো এখন আমি এই ইন্ডেক্স ফাইলটিকে ব্রাউজারের মাধ্যমে রান করব। সো ব্রাউজারে ছেড়ে দিলে দেখতে পারতেছি যে এটা একটা নিউজ সাইটের ডিজাইন বলা যায় আর কি। সো এরকম ডিজাইন করে আমাকে দেওয়া হয়েছে যে এটাকে রেসপন্সিভ করতে হবে কিভাবে বডিটাকে। সো এটা কিন্তু মোবাইল ভার্সন আমি করলাম এই মুহূর্তে। মোবাইল ভার্সন করলে আপনারা দেখতেই পারতেছেন যে এটা এলোমেলো হয়ে যাচ্ছে, কোথাকার সেটিং কোথায় চলে যাচ্ছে বা কোথাকার আইটেমটা কোথায় চলে যাচ্ছে এটার কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে। সো এটাকে আমরা এখন রেসপন্সিভ করে দেখব যে এটাকে আসলে কিভাবে রেসপন্সিভ করতে পারি। তো রেসপন্সিভ করার জন্য আমরা আবার চলে এলাম সেই কোড দুটিতে এবং এই কোড দুটিকে ড্র্যাগ করে আমরা এখন নোটপ্যাডে এনে ছেড়ে দেব। তো নোটপ্যাডে ছেড়ে দিলাম। নোটপ্যাডে ছেড়ে দিলেই আমরা দেখতে পারতেছি যে আমাদের ইন্ডেক্স এবং স্টাইল ফাইল দুটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখন রেসপন্সিভ করব জাস্ট মোবাইলের জন্য 700 পিক্সেল দিয়ে, বাট আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন। মোবাইল, ট্যাব বিভিন্ন সাইজ পাওয়া, সাধারণত রেসপন্সিভের জন্য বিভিন্ন সাইজ হয়ে থাকে, আপনারা সেই সাইজগুলো ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি জাস্ট রেসপন্সিভ করে দেখাচ্ছি মোবাইল দিয়ে, আপনারা সেটা দেখে নেবেন। তো আমরা এর জন্য আমরা প্রথমে ডিজাইনটিতে চলে যাব এবং দেখব এখানে। তো আমরা রেসপন্সিভ করার জন্য প্রথমে উপরের দিক থেকে রেসপন্সিভ করব। আমরা যদি এটাকে মোবাইল ভার্সন করতেছি, সো এই যে টাইমটা আসতেছে মাঝখানে এবং এগুলো সোশ্যাল আইকনগুলো এর উপরে উঠতেছে। সো আমরা এই সোশ্যাল আইকনগুলোকে হাইড করব এট ফার্স্ট। তো সোশ্যাল আইকনগুলোকে হাইড করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করব। করার পর আমরা যদি HTML থেকে দেখি যে আমাদের এই যে আইকনগুলো টপে টাইমের পরে যে আইকনগুলো আছে, এখানে হচ্ছে এই যে আইকনগুলো ফেসবুক, ইউটিউব, গিটহাব, পিন্টার্স, টুইটার। তো এই আইকনগুলোকে আমাদেরকে হাইড করতে হবে। তো এগুলোকে হাইড করার জন্য আমরা চলে যাব CSS এ এবং আমরা নর্মালি যেভাবে হাইড করতে পারি সেভাবে হাইড করলে কিন্তু হবে না। এটা যাতে মোবাইল ভার্সনে আসার সময় যাতে ওটা হাইড হয়ে যায় এরকম করতে হবে আমাদের। তো এর জন্য আমরা চলে আসবো CSS এ এবং CSS এর একবারে শেষ প্রান্তে চলে আসবো। তো আসার পর এখানে আমাদেরকে রেসপন্সিভের যে কোডগুলো লিখতে হবে সেগুলো লিখবো এখন। তো প্রথমে আমরা লিখবো @media স্পেস ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, দেন লিখতে হবে ম্যাক্স MAX মাইনাস ওয়েট, দেন আমরা এখানে দেবো 700 পিক্সেল দিয়ে আমরা টেস্ট করে দেখব। দেন আপনারা আপনাদের ইচ্ছা মতো ওয়েট দিতে পারেন, দিয়ে আপনারা করতে পারেন। দেন এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো এবং স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করবো এবং এন্টার দেবো। এখন এন্টার দেওয়ার পর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো। দিলেই কিন্তু আমাদের রেসপন্সিভের যে কোডটি লিখতে হবে প্রধান সেটি আমরা লিখে ফেললাম। অর্থাৎ রেসপন্সিভের জন্য আমরা যে ডিসপ্লেটিকে কল করব, মানে যে সাইজের ডিসপ্লেটিকে কল করব সেটা কিন্তু আমরা করে নিলাম। এখন আমরা এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যেটা লিখবো সেটা হবে 700 পিক্সেলের ডিসপ্লের জন্য। তো আমরা যেহেতু প্রথমে সোশ্যাল আইকনগুলোকে হাইড করব, সেক্ষেত্রে আমরা HTML এ চলে যাব এবং HTML এ যাওয়ার পর এই যে সোশ্যাল আইকনগুলোতে এখানে দেখতে পারতেছি আমরা এই সোশ্যাল আইকনগুলোকে এখানে আইকন নামে একটি ক্লাস দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সো আমরা এই আইকন ক্লাসটিকে এই রেসপন্সিভের এখানে কল করব। তো আমরা প্রথমে লিখবো আইকন ডট আইকন স্পেস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্টার দেওয়ার পর ডিসপ্লে নান করতে হবে। দেন এটা হাইড হয়ে যাবে এবং স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এখন যদি আমরা এটাকে সেভ করি, করার পর আমরা চলে যাব ব্রাউজারে। যাওয়ার পর এখন আমরা সিম্পলি মোবাইল ভার্সন থাকা অবস্থায়, অর্থাৎ আমরা ব্রাউজারটিকে যদি বড় করি সেক্ষেত্রে ডেস্কটপ ভার্সন হয়ে যাচ্ছে এবং ছোট করলে মোবাইল ভার্সন কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখন মোবাইল ভার্সন থাকা অবস্থায় এটিকে রিফ্রেশ করি তো দেখতে পারবো এখানে কোনো পরিবর্তন আসেনি, কারণ আমরা এখানে কোথাও হয়তো ভুল করছি। আমরা এখানে এই 700 পিক্সেলের পরে এখানে যে চিহ্নটি ব্যবহার করছি এই চিহ্নটি ব্যবহার করা যাবে না। এখান থেকে এই চিহ্নটিকে আমরা কেটে দিয়ে আবার সিম্পলি সেভ করবো এবং চলে যাবো ব্রাউজারে গিয়ে আমরা যদি এটাকে রিফ্রেশ দিই, সো আমাদের সোশ্যাল আইকনগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এখন আমরা এটাকে ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করলে আমাদের সোশ্যাল আইকনগুলো কিন্তু আবার ফিরে আসতেছে এবং আবার মোবাইল ভার্সন করলে আবার সোশ্যাল আইকনগুলো হাইড হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে কাজ করতে হবে এই যে আমাদের হেডলাইনটি। সো হেডলাইনটি ডেস্কটপ ভার্সন করলে সুন্দর পজিশন মতো দেখা যাচ্ছে, সুন্দর মতো দেখা যাচ্ছে, বাট যখনই আমরা মোবাইল ভার্সন করতেছি তখন হেডলাইনটি
এই যে এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ হেডলাইন লেখাটির উপরে আমাদের হেডলাইনগুলো উঠে যাচ্ছে। তো আমরা এখন এটাকে ফিক্সড করব। তো এটাকে ফিক্সড করার জন্য আমরা আবার চলে যাব নোটপ্যাডে, এবং নোটপ্যাডে আসার পর আমরা দেখব যে হেডলাইনে আমাদের কি ক্লাস নেওয়া আছে। সো আমরা যদি এখানে দেখি, তো এখানে আমরা দেখলেই বুঝতে পারবো যে আমাদের যে হেডলাইন লেখাটি আছে সেটাতে ক্লাস নেওয়া আছে লেফট। তো আমরা এখন এই লেফট দিয়ে এখানে একটি ক্লাস নেব। তো আমরা এই আইকন ক্লাসটির পরে একটি এন্টার দেব, দেওয়ার পর এখানে লিখব ডট লেফট, ডট লেফট স্পেস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্টার। এন্টার দেওয়ার পর এখানে আমরা হাইট দেবো 100%, এবং এন্টার দেব। দেওয়ার পর আমরা ওয়েট দেব 30%, ওয়েট দেবো 30%, ওয়েট 30% দিলাম। দেওয়ার পর এটা ক্লোজ করলাম, করার পর এন্টার দেব এবং ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার RGB দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব এবং লিখব 11 কমা স্পেস 64 কমা স্পেস 224 এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। করার পর এই ক্লাসটিকে ক্লোজ করে দেব। দেওয়ার পর আবার এন্টার দেব, দেন ফ্লট লেফট করতে হবে, ফ্লট লেফট, দেন এটাকে ক্লোজ করার পর কালার হোয়াইট, দেন ফন্ট সাইজ ইউজ করতে হবে 30 পিক্সেল। দেন এন্টার দেব, দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমরা সিম্পলি এটাকে সেভ করব। এখন সেভ করে যদি আমরা ব্রাউজারে যাই, যাওয়ার পর রিফ্রেশ দেই ডেস্কটপ ভার্সন থেকে, সো আমরা কিন্তু ডেস্কটপ ভার্সনের কোনো কাজ করতেছি না, যার কারণে ডেস্কটপ ভার্সনে কোনো পরিবর্তন আসবে না। আমরা করতেছিলাম মোবাইল ভার্সনের কাজ, সো আমরা মোবাইল ভার্সন করে নেব। নিলেই আমরা দেখতে পারবো যে আমাদের এই যে গ্রিন অপশনটা এতক্ষণ থেকে আমাদের এতটুকু অংশ ছিল, এখন ফুল অংশ হয়ে গেছে। বাট এখনো পর্যন্ত আমাদের হেডলাইনের যে টেক্সটটি সেটি ফিক্সড হয়নি। তো আমরা এখন হেডলাইনের টেক্সটটিকে ফিক্সড করব। তো এর জন্য আমরা আবার এন্টার দেব। দেওয়ার পর এখন যদি আমরা HTML এ যাই, HTML এ যাওয়ার পর আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবো যে আমাদের যে হেডলাইনের টেক্সটটা যে টেক্সটটা আমাদের হেডলাইন হচ্ছে সেটাতে ক্লাস দেওয়া আছে রাইট। সো আমরা এই রাইট নামে এখানে আরেকটি ক্লাস লিখব। তো আমরা এখানে এন্টার দেওয়ার পর লিখব ডট রাইট, দেন স্পেস দেব, দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্টার দেওয়ার পর এখন আমরা এখানে দেব হাইট দেব 100%, দেন এন্টার, ওয়েট দেব 70%, দেন 70% দেওয়ার পর এখন এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে আমরা ফ্লট রাইট করব। ফ্লট রাইট এবং এটাকে ক্লোজ করব। ক্লোজ করে এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ করে দেব। দেওয়ার পর এটাকে সেভ করব। সেভ করে আবার আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখন আমরা রিফ্রেশ দিলে দেখতে পাবো যে আমাদের হেডলাইনটি কিন্তু পজিশন মতো বসে গেছে। এখন আমাদের হেডলাইনটি আর এই টেক্সটগুলোর উপরে উঠতেছে না। তো আমাদের হেডলাইনের কাজ কিন্তু শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের টপ নিউজ, যেটা আমরা ডেস্কটপ ভার্সন করলে বুঝতে পারবো যে আমাদের এইটা হচ্ছে টপ নিউজ। সো আমরা এইটাকে আগে ফিক্সড করব, তারপর একের পর এক নিচের অংশগুলোকে ফিক্সড করব। তো আমরা আবার মোবাইল ভার্সন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব HTML এ। HTML এ যাওয়ার পর আমরা টপ নিউজটিকে খুঁজে বের করব। এখন এই যে টপ নিউজ, তো এখানে টপ নিউজটির ক্লাস দেওয়া আছে আমাদের পোস্ট লেফট। তো আমরা এই পোস্ট লেফট দিয়ে একটি ক্লাস লিখবো এখানে। তো এর জন্য আমরা এই রাইট ক্লাসটির পরে একটি এন্টার দেব। দেওয়ার পর এখানে লিখবো পোস্ট লেফট ডট পোস্ট লেফট লেখার পর এখানে এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করবো এবং আবার এন্টার দেব। দেওয়ার পর এটার ওয়েট ইউজ করবো 100%, দেন এটাকে ক্লোজ করব এবং এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। দিয়ে যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে আমরা আবার রিফ্রেশ দিলে দেখতে পারবো যে আমাদের এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এখন এই অপশনগুলো নিচের দিকে চলে আসছে। তো এখন আমাদেরকে এইভাবে বাকি যে অপশনগুলো সেগুলোও ফিক্সড করতে হবে। তো এর জন্য আমরা আবার চলে যাবো HTML এ। যাওয়ার পর আমরা এখন রাইটে যে পোস্টগুলো আছে সেগুলোকে দেখব। রাইটে আমাদের 3টি পোস্ট আছে। সো আমরা ডিজাইনটিতে গেলে দেখতে পারবো যে আমরা ডেস্কটপ ভার্সন করব, করার পর দেখতেছি যে এখানে রাইটে 3টি পোস্ট আছে আমাদের। তো আমরা এখন চলে যাব
এইচটিএমএল যাওয়ার পর এখান থেকে দেখলেই বুঝতে পারবো যে আমাদের এখানে 3টি পোস্ট দেখাচ্ছে এবং এই ক্লাসটির নাম হচ্ছে পোস্ট রাইট। তো এখানে এন্টার দেওয়ার পর ডট পোস্ট রাইট লিখবো। পোস্ট রাইট স্পেস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্টার দেওয়ার পর ওয়েট দেব। ওয়েট দেবো 100%, দেন ক্লোজ করার পর এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে এখন এটাকে সেভ করব। সেভ করে যদি আমরা আবার রিফ্রেশ দেই সো দেখতে পারবো যে আমাদের সেকেন্ড অপশনটিরও কাজ প্রায় শেষ। আমাদের পোস্টগুলোও কিন্তু সঠিকভাবে বসে গেছে, এই 3টি পোস্ট। এখন আমরা যদি ডেস্কটপ ভার্সন করি সো পোস্টগুলো এখানে থাকতেছে এবং মোবাইল ভার্সন করলে পোস্টগুলো নিচের দিকে চলে আসে। দেন এখন আমাদেরকে আরও নিচের দিকে এই অপশনগুলোকে ফিক্সড করতে হবে। তো এর জন্য আমরা আবার চলে যাবো এইচটিএমএল যাওয়ার পর এখান থেকে আমরা দেখব যে আমাদের এই যে ক্যাটাগরিগুলো, এখান থেকে যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলোর মেইন ক্লাসটি কোথায়। তো আমাদেরকে এই ক্লাসটি খুঁজে বের করতে হবে যে এই ক্লাসটি আসলে কোথায় আছে। তো আমরা যদি এই ক্লাসটিকে দেখি সো এখানে দেখাচ্ছে বডি পোস্ট লেফট। এই যে এই ক্লাসটি আমাদের এই পোস্টগুলো সহ এই ক্লাসটির ভিতরে কিন্তু আছে। তো আমরা এখন এই বডি পোস্ট লেফট নামে এখানে একটি ক্লাস নেব সিএসএস এ। তো এর জন্য আমরা চলে এলাম সিএসএস এ। এখন সিএসএস আসার পর এখানে লিখব ডট বডি পোস্ট লেফট, দেন স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব এবং এন্টার দেব। এন্টার দেওয়ার পর এটার ওয়েট দেব 100%, দেন ক্লোজ করব। ক্লোজ করার পর এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে আমরা যদি এখন এটাকে সেভ করি, সেভ করে আমরা আবার চলে যাব ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে এটাকে রিফ্রেশ দেবো। সো রিফ্রেশ দিলে দেখতে পারবো যে আমাদের এগুলো কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমাদের সবগুলো ফিক্সড হয়ে গেছে। এখন আপনারা এভাবে ট্রাই করলে কিন্তু রেসপন্সিভ একটা সাইট করতে পারেন। তো আপনারা যদি চান এখানে আরও বিভিন্ন রকম কাস্টমাইজেশন করতে পারেন, যেমন এটা 100% আমি ওয়েট দিয়েছি, সেক্ষেত্রে আপনারা ওয়েটটা একটু কম দিয়ে আরও সুন্দরভাবে বসাতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে একটি এইচটিএমএল সাইটের বডি পার্টটিকে রেসপন্সিভ করতে পারেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।